তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে এই মন্তব্যটির একটি ব্যাখ্যামূলক আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনার ভিডিওটির কমেন্ট বক্স দেখে আমি যতটুকু বুঝলাম জনগণ তার ব্যাখ্যায় সন্তুষ্ট নন। আমি অলরেডি খবর পেয়েছি। তো হ্যালো গাইজ, স্টুডেন্ট প্রোটেস্ট রিলেটেড এই ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। According to recent situation in our country, সমস্ত খবর একুরেটলি পাওয়ার জন্য এমন দুঃসাহসিক এবং শক্তিশালী রিপোর্টারেরই প্রয়োজন। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। সম্পর্ক বদলে গেল একটি পলকে। যেহেতু ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের, তাই ভিডিওটির কনটেক্সট না বুঝেই হুদায় একটা কমেন্ট করে আমি রিস্ক নিতে চাচ্ছি না। নলেজ দেখছেন কি নলেজ তার। তুমি এখানে কেন? আমি এখানে থাকার কথা না। তুমি এখানে কেন? এইভাবে আসছি। তুমি এখানে কেন আসছো? আমি আওয়ামী লীগ করি। হ্যাঁ, তুমি আওয়ামী লীগ করো, এই জন্য আসছো? এই জন্য আসতে তোমার বয়স হয়েছে আওয়ামী লীগ করার? এই বয়সী বাচ্চাদের জন্য মারামারি কাটাকাটির ভিডিও দেখার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে, আর এই ছোট ভাইটি একবার সরাসরি মারামারিতে যুক্ত হতে এসেছে। আর এই ছোট ভাইটি জানলো কিভাবে যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ হলেই সবকিছু মাফ? ये सब क्या देखना पड़ रहा है? ছাত্রলীগ কই? এই শুনে ছাত্রলীগ কই? এই সাহেব কইবে? ওই যে ছাত্রলীগ, ওই যে ছাত্রলীগ, ওই যে এই ছাত্রলীগ, এই ছাত্রলীগ। কুত্তাটা লজ্জায় মুখ লুকিয়ে বসে আছে। সে ভাবছে কি দিনকাল পড়লো রে ভাই, যেখানে যাই শালা সেখানেই সবাই আমাকে ছাত্রলীগের সাথে তুলনা করছে। তবে ছাত্রলীগ মানেই যে খারাপ, বিষয়টি তেমন না। আমাদের আশপাশেও অনেক ছাত্রলীগ রয়েছে যাদের মন মানসিকতা অনেক ভালো। मरना तेरे को डर नहीं लगता? একেই বলে সুযোগের সদ্ব্যবহার। সুযোগ পেয়েছে, কেটে পড়েছে। কে জানে একবার ঢুকলে কতদিনে বের হবে। নলেজ দেখছেন কি নলেজ তার। শুনেছি বন্দুক থেকে গুলি বেরোনোর সময় নাকি একটা ধাক্কা লাগে। তবে আমার সরল মনে একটা প্রশ্ন উকি দিয়েছে যে একজন প্রফেশনাল মানুষ হয়ে এই ধাক্কাটা কন্ট্রোল করতে না পারার কারণ কি? আমারও তো সেই একই প্রশ্ন। একটি টিয়ার সেল গ্যাস কিন্তু ফ্লাইওভারের উপরে এসেছে এবং একজন সেটি নিয়ে নিচে আবার পুলিশ যেখানে রয়েছে সেখানে ফেলে দিল। আরে এটা তো সেই বিষয়টির মতো যে একজন রাঁধুনি আমার জন্য কষ্ট করে কিছু খাবার বানিয়ে আনলেন, আর আমি নির্লজ্জের মতো একা না খেয়ে তাকেও কিছুটা খাইয়ে দিলাম। না না, কাজটা ঠিক হয়। যখন কেউ এ ব্যাপারে নিশ্চিত যে বাড়িতে বসে থাকলে তার পেটে ভাত জুটবে না, তখন পরিস্থিতি যতটাই প্রতিকূল বা ভয়াবহ হোক না কেন তাকে বাড়ি থেকে বের হতেই হবে। ঠিক বলেছো। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি করব। আমাদের ব্যবস্থা আমরা নিব। এ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণকারীদের হাতে যদি তার প্রাণ যায় তাহলে তার দায়ভারটা কে নেবে? কেননা তার বাড়ি থেকে বের হওয়াটা কিন্তু অযৌক্তিক ছিল না। তো ছাত্র আন্দোলনের পক্ষে আমি অনেক কিছু বলতে পারতাম, তবে নিজেকে অনলাইন যোদ্ধা হিসাবে পরিচয় দিতে গিয়ে আমি আমার চ্যানেলটি হারাতে চাচ্ছি না, তাই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।